আমাদের জয়ের পরেই ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে আশীর্বাদ দিয়েছেন, তারপরে যে ল্যান্ডস্লাইড ভিক্টরি আমাদের দিকে এসেছে, তারপরে কিছু অন্য দলের লোক, প্রধানত তৃণমূল কংগ্রেসের, তারা রাতারাতি নিজেদের ভারতীয় জনতা পার্টির নেতা বা কর্মী বলে পরিচয় দিচ্ছেন। বিজেপিতে এই জিনিস হয় না। এই যে যারা স্বয়ং নিজে থেকে যারা বিজেপি বলে দাবি করছেন, স্বঘোষিত বিজেপি, তারা বিজেপি নন এবং এভাবে বিজেপিতে কেউ যুক্ত হতে পারেন না। আমরা এটাও লক্ষ্য করেছি যে কিছু বিধায়ক তারা ঘোষণা করে দিচ্ছেন, কিছু পৌরসভার লোকজন, পৌরসভার পৌর প্রতিনিধি, তারা সরাসরি ঘোষণা করছেন যে তারা নাকি বিজেপি হয়ে গেছেন, যারা তৃণমূলে ছিলেন। বিজেপিতে এইভাবে যোগদান করা যায় না এবং যারা বিভিন্ন সময় মানুষের বিরুদ্ধাচরণ করেছে, মানুষের ক্ষতি করেছে, মানুষের ওপর অত্যাচার করেছে তৃণমূলের জামা পরে, বিজেপি তাদের রাতারাতি বিজেপিতে বা পার্টিতে সামিল করতে আগ্রহী নয়। তাদের জন্য এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের মানুষের জন্য এটা একটি বার্তা। আমরা এটাও খেয়াল করেছি, পার্টি দেখেছে যে বিভিন্ন জায়গায় ভারতীয় জনতা পার্টির নাম করে বা ভারতীয় জনতা পার্টির ব্যানার কিছু লোক যারা কিনা ড্রাগসের ব্যবসার সঙ্গে যুক্ত কিংবা গাঁজার ব্যবসার সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে বিজেপির লোক বলে দাবি করছে। পার্টি এই জিনিসকে এন্ডোর্স করে না এবং বিজেপিতে এই ধরনের কোনো যোগদান কোথাও হয়নি, বা যদি কোথাও এই ধরনের যোগদানের কথা কেউ বলে থাকেন তা ভুয়ো, মিথ্যে। আমাদের পার্টি এটা এন্ডোর্স করছে না। আমরা পৌরসভায় লড়ব, নিশ্চিতভাবে মানুষের কাছে গিয়ে পৌঁছবো, মানুষের কাছে ভোট চাইব এবং আমরা সেটা আমাদের নিজেদের ক্ষমতাতেই চাইব। পৌরসভাগুলো যারা লুট করেছিল এতদিন ধরে তৃণমূলের হয়ে, যারা তৃণমূলের সঙ্গে ছিলেন, যাদেরকে পৌরসভার মানুষ, পৌরজনের যে সম্পদ আছে, যে কর পৌর এলাকায় থাকা মানুষরা দিয়েছিলেন, সেগুলোকে যারা যথেচ্ছভাবে লুট করেছেন তৃণমূলী জমানায়, তারা রাতারাতি বিজেপির ঝান্ডা ধরে তৃণমূলীয় পদ্ধতিতে বিজেপি হয়ে যাবেন। এটা বিজেপি এন্ডোর্স করছে না। আমরা আমাদের নিজেদের ক্ষমতায় লড়ব পৌরসভায়। আর সবশেষে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন রকম সন্ত্রাস সৃষ্টির কথা ভাবছেন, যারা আমাদের কিছু কার্যকর্তা, কর্মী, সদস্য, সমর্থকের ওপরে অত্যাচার করছেন, তাদের জন্য বার্তা দিতে চাই যে দয়া করে প্ররোচনা দেবেন না। কেননা যে পদ্ধতিতে ভারতের সংবিধান চলে, সাংবিধানিক একটি অঙ্গ নির্বাচন কমিশন, তারা যে পদ্ধতিতে চলেছে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গের জনতা জনার্দন ভোট দিয়ে বিজেপিকে জয়ী করেছেন, সেইখানে দাঁড়িয়ে এইরকম ভাবে বিজেপির যারা কর্মী, সদস্য, সমর্থক, তাদের উপরে যে অত্যাচার নামানো চলছে, সেটা অন্যরকম পরিস্থিতি সৃষ্টি করতে পারে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তার উত্তরাধিকারী যে ভাষায় মানুষকে প্ররোচিত করেছেন ভোটের পরেও, গণনার আগে, সেটা গণতান্ত্রিক পদ্ধতির কোনো কথাকে মনে করায় না, বরঞ্চ তার উল্টো কথাই মনে করায়। আমরা সাধারণ মানুষকে বলবো, ধৈর্য ধরুন। আমাদের বিজেপির নির্বাচনে জয় হয়েছে, বিজেপির সরকার আসতে চলেছে, কিন্তু দু একটা দিন আমাদের দরকার। যে সময় আমরা এই সমস্ত ঘটনা যেগুলো আমাদের কানে আসছে বা আপনাদের চোখে ধরা পড়ছে, আমাদেরকে জানান, আমরা যথাযথ ব্যবস্থা নেব।
कीजिए जो जिस तरीके से जगह जगह क्लैशेस की खबरें आ रही हैं। हमने ये देखे हैं बहुत जगह में भाजपा का झंडा लेकर हाथ पे पकड़कर बहुत विधायक और उसके साथ जो कॉर्पोरेटर्स है उन्होंने दावा कर रहे हैं वो भाजपा बन गए। ये तृणमूलीय धारा है, उसको भारतीय जनता पार्टी एंडोर्स नहीं कर रहे हैं। और योगदान का जो प्रक्रिया है वो प्रक्रिया भिन्न। कोई भी किसी की तरह पे अगर योगदान किया कर रहे हैं, कर गए, ऐसा कोई दावा कर रहे हैं तो वो योगदान भारतीय जनता पार्टी के तरफ से एंडोर्स नहीं हो रहा है। और अभी बहुत जगह पे ऐसा हम लोग सुने हैं जो भारतीय जनता पार्टी का फ्लैग हाथ में लेकर तोड़फोड़ किया गया। बहुत जगह में पार्टी ऑफिस जिसका भी हो उसके अंदर घुसकर कुछ किए गए हैं। ये काम हमारा भारतीय जनता पार्टी पश्चिम बंगाल का माननीय अध्यक्ष महोदय ने बोले हैं। ये पार्टी एंडोर्स नहीं कर रहे हैं और सख्त कानूनी व्यवस्था सबके ऊपर होना चाहिए, चाहे वो जिस पार्टी के हो ना हो। आज ममता बनर्जी ने कहा है कि मैं रिजाइन नहीं दूंगी। বাংলায় বলেনি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি পদত্যাগ করব না, যাই হয়ে যাক না কেন, কারণ আমাকে গণতান্ত্রিকভাবে আমি হারিনি, আমাকে হারানো হয়েছে চক্রান্ত করে হারানো হয়েছে। এই ধরনের কোনো কথার কোনো উত্তর কেউ দিতে পারে বলে তো আমরা জানি না। তার কারণ হচ্ছে যে ধরনের কথা উনি বলছেন সেটাতে উনি নিজেকে হাস্যাস্পদ করে তুলছেন। উনি কিছুদিন ধরে প্রচারের আলোয় থাকতে চাইছেন এইসব ধরনের কথা বলতে। এইসব জোকারির কোনো উত্তর ভারতীয় জনতা পার্টি বা সংবিধানে বিশ্বাস করা কোনো রাজনৈতিক দল দিতে পারে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে কোনো ব্যক্তি তিনি যদি সুস্থ মস্তিষ্কের হন এবং তিনি যদি সাংবিধানিক সমস্ত পদ্ধতি সম্বন্ধে তিনি জানেন তাহলে তিনি এই ধরনের কোনো কথা বলতে পারেন না। জাহাঙ্গীরকে এখনো দেখতে পাওয়া যাচ্ছে না। তিনি এত বড় বড় ডায়লগ দিয়েছিলেন, পুষ্পা বলেছিলেন নিজেকে, তার পার্টি অফিসে উল্টো দিকে দেখা যাচ্ছে যে বিজেপির ফ্ল্যাগ ঝুলছে এই মুহূর্তে, তিনি মিসিং। কি করা যাবে? মোগল সাম্রাজ্য শেষ হয়ে গেছে অনেকদিন আগে, ওসব মোগলাই ব্যাপার অনেকদিন আগে উঠে গেছে। কি করা যাবে? এইসব ধরনের কথাবার্তা এর আগে ওনারা বলেছেন, দেখে নেবেন ডিজে বাজবে। জাহাঙ্গীরের মালিক তো বলেছিলেন যে 4 তারিখ বেলা 12টার পর উনি নাকি ডিজে বাজাবেন, দেখে নেবেন। তা যাদেরকে বললেন দেখে নেবেন, যাদের উদ্দেশ্যে বললেন তারা জিতে গেছে এবং তারপরে জনতা এখন খুঁজে বেড়াচ্ছে ওনারা কোথায় আছে। দেখা যাক কি হয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বড় ষড়যন্ত্র হয়েছে, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ডাইরেক্ট যুক্ত, আমি 72-এর সন্ত্রাস দেখিনি, এবারে কমিশনের সন্ত্রাস সবকিছুকে ছাড়িয়ে দিয়েছে। বলছি তো উনি প্রচারের আলোয় থাকার চেষ্টা করছেন, ডাহা মিথ্যে কথা নিজের দিকে আলো টেনে আনার চেষ্টা করছেন। এসব করে লাভ হবে না। ভারতের সংবিধান উনি যা যা করেছেন বা যা যা করছেন কোনোটাকেই এন্ডোর্স করে না। আর উনি কবে কোন সংবিধান মেনেছেন, কবে কোথায় ভারত রাষ্ট্রের কোন নিয়ম উনি মেনেছেন? উনি কিছুই মানেন না। ওনার উপমা উনি এসব করছেন একটা নাটকের মতন। উনি নিজেও জানেন এগুলো করা যায় না। যারা ওনার দলের সংবিধান ভালো জানেন বলে মনে করেছিলেন, এই ভাষাই ব্যবহার করেছিলেন সংবিধান। তো সেই সব লোকেরাও যদি যা বলতে পারবে তো তাদেরকে এনে উনি শুনতে পারেন যে ভারতের সংবিধান আমরা যাকে পুজো করি সেই সংবিধানে এই ধরনের কথা নেই। ওনার কোনো বিধানে ওইসব যা উনি বলেছিলেন সেখানে আছে কিনা উনি জানেন।